আগেও এখানে এসেছিলাম। এই মুহূর্তে ভারত তথা বিশ্বের একমাত্র শ্রেষ্ঠ শেল্টার ফর সিনিয়র সিটিজেন, শেল্টার ফর এল্ডার্স, ইভেন অল ইয়াংস্টার্স, শেল্টার ফর জব সিকার্স, শেল্টার ফর লাইফ টাইম জার্নি। খুব জনপ্রিয় ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স, ৪ দিনের জন্য থাকা খাওয়া ও ওয়ার্কশপ। এই ইনার ইঞ্জিনিয়ারিং কোর্সটি করার পর তারপর সুযোগ পাওয়া যাবে ক্রিয়াযোগ, 21 উইকসের হাতা যোগা, সাধনা পাদের মতন কোর্স, কিংবা সম্ভাবী মহামুদ্রার মতন খুব স্ট্যান্ডার্ড ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স করার পর বাকিগুলি এক এক করে করে নেওয়া যায়। প্রথমটির পর ভলেন্টিয়ারিয়ে যদি এই মহৎ কর্মকাণ্ডের সঙ্গে জুড়ে যাওয়া যায়, তাহলে আগামী দিন কেমন হবে নেক্সট লাইফ টাইম জার্নি। যদিও অনলাইন ব্যবস্থা আছে, এই ইনার ইঞ্জিনিয়ারিং কোর্সটি বাড়িতে বসেও করা যায়, তবে এই কোর্সটি অফলাইনে ফিজিক্যাল উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। এই ওয়ার্কশপের গুরুত্ব এবং অনুভূতিগুলি ভাষায় ব্যাখ্যা করার মতন যোগ্যতা আমার নেই। জনপ্রিয় এই কোর্সটি প্রাথমিক কোর্স হিসাবে নির্বাচিত। বহু পূর্ব থেকে প্রস্তুতির দরকার আছে। 4,000 টাকা দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে তারপর অপেক্ষা করা। অফলাইনেরও ব্যবস্থা আছে সিনিয়র সিটিজেনদের জন্য। যেমনটি এই জায়গাটির মাহাত্ম্য, তেমনি এই 4 দিনের ট্রেনিং নিজের মধ্যে নিজের নিঃশব্দ আলোড়ন কেমন তা ভাষায় বর্ণনার বাইরে। এটা হচ্ছে সূর্যকুণ্ড, আর এটা হচ্ছে ধ্যানীলিঙ্গম। অসাধারণ অনুভূতির জন্য সারা জীবন এই স্মৃতি শুধু নয়, এখানে আজীবন থাকার সুযোগ সুবিধাগুলি বর্ণনার অতীত। নিজের প্রতি নিজের সংশোধনের চমৎকার জায়গা। প্রতিনিয়ত লড়াই বাঁচার জন্য, যে কত বড় মিথ্যা লড়াই, তাই এখানে না আসলে কোর্স না করলে বুঝতেই পারতাম না। আর কোর্স চলাকালীন শেষের দিকে রিকোয়েস্ট করেছিলাম একটু ভিডিও করার জন্য, তারপর মঞ্জুর হলো। সামান্যটুকু শেয়ার করার সুযোগ হলো আপনাদের সঙ্গে। আসলে প্রতিদিন আমাদের এমনই জীবনযাপন দরকার। আর এখানের খাওয়া দাওয়া কেমন ছিল সেটা একটু দেখাই। সকালবেলার আর দুপুরের যে প্রসাদ ছিল, এইটাই ছিল দুপুরের প্রসাদ। এত ভালো, উৎকৃষ্ট মানের, অর্গানিক, বর্ণনার বাইরে। আর সকালবেলা এই ড্রিঙ্কস সারা জীবন মনে রাখতে হবে। এত ভালো একটা ড্রিঙ্কস, কি অসাধারণ মুহূর্ত। আর এই সদ্গুরু সম্পর্কে কিচ্ছু বলার নেই, আপনারা সবাই জানেন। আর এই কোর্সগুলো পরপর কিভাবে করা যাবে সেটাও কিন্তু ওনার ওয়েবসাইট, ওনার ধারাবাহিক সদ্গুরু বাংলা ভলেন্টিয়ার কিংবা সদ্গুরু যে চ্যানেল আছে সেখান থেকে আরও ডিটেলসে পেয়ে যাবেন। আর সম্ভাবী মহামুদ্রা, অ্যানাদার ওয়ান এক্সেলেন্ট যোগা ক্রিয়া, এটা চেঞ্জ করতে পারে কতটা আমাদের পঞ্চভূত ক্রিয়া। আর আমাদের সদ্গুরুর সংখ্যা, জীবদ্দশায় বহু সদ্গুরু এসছেন এই পৃথিবীতে। আর যাজ্ঞ বাসুদেব সময়কালীন আমাদের এই সদ্গুরু, আমাদের চেনা বাঙালির তালিকা বেশ লম্বা। আমরা নিজেরা পিছিয়ে আছি নিজেদের দোষে। আর পরমার্থ মন্দির, সেই ভিডিও বহু আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, হরিদ্বারে ঋষিকেশের সেই ভিডিও। আর বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিও, সেটাও দেখিয়েছিলাম 3-4 বছর আগে। আর এর আশেপাশে অসংখ্য থাকার সন্ধান আছে। আর সেই থাকাটা যে কতটা উৎকৃষ্ট মানের থাকা, সে জীবন যে কতটা মূল্যবান জীবনকে যাপন করা যেতে পারে, জায়গা নির্বাচন করা, শুধু খাওয়া দাওয়া, টিভি দেখা, পরচর্চা, পরনিন্দা, কি বলবো। আর মুকুন্দ মহারাজের কথা, সে এক অন্য মুহূর্ত কাটানোর সুযোগ। উড়িষ্যাতে এই মন্দির খুব জনপ্রিয়, মুকুন্দ মহারাজের মঠ। আর আমাদের চেনা রামকৃষ্ণ মঠ তো অসংখ্য আছে। বিশেষ করে বেনারসে সিনিয়র সিটিজেনদের জন্য রামকৃষ্ণ মিশনের অসাধারণ থাকার সেই ব্যবস্থা। আর আর রামকৃষ্ণ মিশনের শুধু আশ্রম নয়, মা আনন্দময়ীর আশ্রম হরিদ্বারে সে এক আরেক প্রাপ্তি। এছাড়াও আনন্দময়ীর আশ্রম, বিশেষ করে বৃন্দাবনে, সেখানে সকালবেলা সন্ধ্যেবেলার প্রার্থনার সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অসংখ্য সদ্গুরু আমাদের আগামী দিনে ভালো থাকার শেল্টার করে গেছেন। সেসব শেল্টারেই আমাদের বাকি দিনগুলো কাটানো উচিত। ভারতীয় বাঙালির
গতিবিধি পূর্ব থেকেই নির্ধারণ করা আছে। আসলে আমরা ভুল করে ফেলি। নেট প্যাক ভরে, খরচ করে বৃদ্ধাশ্রমের ভিডিও দেখা, অন্তর্মুখী না হয়ে বহির্মুখী হওয়া, তাতে যন্ত্রণার শিকার হয়ে যায়। আর আমরা সেরকম ইয়াং সমাজ তৈরি করে যাচ্ছি না, যে কিনা ব্যক্তিগত চেষ্টায় বৃদ্ধ-বৃদ্ধাদের হাতের লাঠি হবে আগামী দিনে। আর সেই কমন সেন্সও যেন হারিয়ে যাচ্ছে আমাদের থেকে। কি যে হবে অবস্থা আগামী দিনে। আর এখানে আরেকটা জিনিস, ধ্যানলিঙ্গম আর আর এই ভৈরবী, এখানে আরতি এক আলাদা প্রাপ্তি। আর কিভাবে ইঞ্জিনিয়ারিং কোর্স করবেন সেটা ডিটেলসে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। সব্বাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। সারা রাজ্য তথা ভারতবর্ষ জুড়ে অসংখ্য শেল্টার আছে, অসংখ্য আশ্রয়স্থল আছে। কিন্তু কোন আশ্রয়স্থলে আমাদের যাওয়া উচিত, সেটা খরচ করে হোক, সেটা বিনা খরচে হোক। তবে বিনা খরচেরগুলো খুব উৎকৃষ্ট মানের হয় যদি সেই রুচিকে নিজের মধ্যে গ্রহণ করা যায়, অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করলে। সেসব স্থানগুলো বিশেষ করে সদ্গুরুদের আশ্রয়ে উঠলে বাকি দিনগুলি অমৃতময় হয়। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। সব্বাইকে অন্তরের অন্তঃস্থল